এবারে আপনাদের দেখাবো একজন খোদ সরকারি চিকিৎসক, তিনি অভিযোগ করছেন যে সেবাশ্রয় ক্যাম্পে কিভাবে দুর্নীতি করা হতো, নিয়ম ভাঙা হতো। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ সরকারি হাসপাতালের পরিবর্তে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করা হতো। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি এই চিকিৎসক। অভিষেক ব্যানার্জি তো প্রাইম অ্যাকিউজড পার্সন, তার সঙ্গে লোকাল যে সমস্ত অপারেশন অ্যাসেটগুলো ছিল পলিটিক্যাল লেভেলে, যেমন দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মেহবুব গাইনি, এরকম প্রায় গোটা 12-13 জন রয়েছে। গোপাল সাহা, যেমন দিলীপ মণ্ডলের নাম দিয়েছি, এই হচ্ছে দিলীপ মণ্ডলের প্যাড। এতে পরিষ্কার করে রেখেছে, উনি নিজে বলছেন যে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এখানটা ক্যাম্পটা করছি এবং আপনারা 22টা রুমের ব্যবস্থা করুন এবং তাদের স্ন্যাক্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার 15 দিন ধরে আপনার যদি 22 জন লোক, তার 22টা রুম আর এই স্ন্যাক্সের কত লক্ষ টাকা বিল হবে, এটা টোটালি কন্ট্রিবিউশন করতে বলেছে। বেআইনিভাবে এই যে ক্যাম্পগুলোকে অর্গানাইজ করা ডিএম এর পারমিশন ছাড়া, সিএমএইচ এর পারমিশনের ছাড়া অভিষেক ব্যানার্জি কি করে করলো? তাহলে ডিএম সিএমএইচ এর রেসপন্সিবিলিটি কোথায় গেল? আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোকে। সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, সে অ্যালোপ্যাথিকে প্রেসক্রিপশন করছে। ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। তারা বলছে যে আমাদেরকে ফোর্সফুলি বলে দিয়েছে বিএমএইচ যে ডিএম এর অর্ডার, সিএমএইচ এর অর্ডার, আপনাদের যেতে হবে। প্রশাসনকে কাজে লাগিয়ে ওর প্রাইভেট ক্যাম্পগুলোতে করেছে এবং এত লক্ষ লোককে জোর করে ফোর্সফুলি, যারা বলছে যে আমাদেরকে জোর করে নেতারা বলেছে যেতে, যে জগন্নাথ গুপ্তা থেকে ইউএসজি মেশিন দুটো আনা হয়েছিল, যে দুটো অল্টারনেটিভলি এই সমস্ত মডেল ক্যাম্প করে বলছে। সে সোনোলজিস্টের মধ্যে একজন কাউন্সিলর ছিলেন তৃণমূলের, আরেকজন সোনোলজিস্ট, তিনি হচ্ছেন এমএলএ। এই দুজনকেও তদন্তে আনা উচিত। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। এবার ফলতার আরো একটি পরিবারের অভিযোগ শুনুন। চোখ দেখিয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, যেখান থেকে চশমা দেওয়ার প্রতিশ্রুতি মিলেছিল। তার স্বামীর হার্টের সমস্যা থাকায় একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই চশমাও তিনি পাননি আর রক্ত পরীক্ষার রিপোর্টও পাননি। শুনুন। ফলতা হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা অঞ্জলি শিকদার এবং নয়ন্ত শিকদার, স্বামী স্ত্রী, তারা এসেছিলেন এই সেবাশ্রয় ক্যাম্পে। তিনি এসেছিলেন চোখ দেখাতে, চোখের সমস্যা, আর তার স্বামীর ছিল হৃদযন্ত্রের সমস্যা। আপনারা দুজনে এলেন, ডাক্তার দেখালেন, কি হয়েছিল? আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেব। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়নি তো কাউকে, শুনেছি আশেপাশে। আর আমি স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। ডাক্তারবাবুরা তো আসল ডাক্তার ছিলেন না, ওনারা সব তো বাচ্চারা ডাক্তারি করছে। সেটা তখন বোঝেননি আপনি? না 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 না, এত লোকের ভিড় কি করে বুঝবেন? লোক তো ভীষণ ছিল না। চোখ দেখে কি বললো? আপনার চোখ ঠিক আছে, এবার পরের বারে আসবেন চশমা দেব। পঞ্চায়েতের নাম্বার নিল, বললো আপনার বাড়িতে যাবে না, পঞ্চায়েত থেকে আপনার পার্টি অফিসে যাবে, তারপর বাড়িতে চলে যাবে। চশমা? তা চশমা বাড়িতে গেছে? না না না। কতদিন অপেক্ষা করেছিলেন চশমার জন্য? কেন, ফার্স্ট সেবাশ্রয়ে দেখিয়েছি, সেকেন্ড সেবাশ্রয় হলো তখনও তো গিয়ে পৌঁছয়নি। মানে ফার্স্ট সেবাশ্রয় আর সেকেন্ড সেবাশ্রয়ের মধ্যে তো প্রায় 1 বছরের কাছাকাছি, কিন্তু তখনও তো যায়নি চশমা। আর আপনার স্বামীর ক্ষেত্রে কি হলো? বাইরে দেখিয়ে নিয়েছি ডাক্তার, ওইসব রোগীকে তো এখানের আশা করলে হবে না, বাইরে দেখিয়ে নিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। শরীর সুস্থ তাও নাকি ক্যাম্পে যেতে হতো, আর ক্যাম্পে না গেলেই জাহাঙ্গীর বাহিনী হুমকি দিত।
সেবাশ্রয় ক্যাম্পে না গেলে জল বিদ্যুৎ কেটে দেওয়ারও হুমকি দেওয়া হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে এরকমই ভুরি ভুরি অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে। 6টি আইনের 27টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলাতেও এফআইআর দায়ের হয়েছে, পুলিশ এফআইআর দায়ের হয়েছে। কিন্তু একের পর এক যে অভিযোগ সামনে এসেছে যে শরীর আপনার সুস্থ তাও আপনাকে যেতে হবে ক্যাম্পে, আর তা না গেলে হুমকি দিত জাহাঙ্গীর বাহিনী। বাড়ির জলের লাইন, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হতো, অর্থাৎ জোর করে ক্যাম্পে যেতে হবে, একেবারে সেই দাপট দেখানো হতো এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য। এরকমই অভিযোগের পাহাড় সামনে আসছে। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার পিএ সুমিত রায়ের নাম রয়েছে। এফআইআরে ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানেরও নাম রয়েছে, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নাম রয়েছে এবং তারই পাশাপাশি জাহাঙ্গীর খানের নাম রয়েছে। আর এই জাহাঙ্গীর বাহিনী হুমকি দিত যদি কারো শরীর সুস্থ থাকার পরেও সে ক্যাম্পে না যেত। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। আর এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফলতার বাসিন্দা শ্যামল হালদার। রোগ থাকুক বা না থাকুক ক্যাম্পে যেতেই হবে, অর্থাৎ সেবাশ্রয়ের ক্যাম্পে যেতেই হবে, না গেলে জল বিদ্যুৎ কেটে দেওয়ার হুমকি দিত এই জাহাঙ্গীর বাহিনী। শুনুন। ক্যাম্পে যেতেই হবে এমন ফতোয়া বা নির্দেশ জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যেতেই হবে ক্যাম্পে, ডাক্তার দেখাতেই হবে, নাম নথিভুক্ত করতেই হবে, আর না করলে কি হতো? না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এরম মানে হুমকি দিত। যেতেই হবে, না তো মারধর, এইরকম ভাবের হুমকি সব। মানে ওটা তো একটা মেডিকেল ক্যাম্প, ওখানে তো রোগ না হলে যাব। ও রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। আপনারা যে কেন যাব? ও ও গল্প নেই, ও জানার গল্প নেই, তাহলে তার আগে ঘা পড়ে যাবে। জানতে গেলেই তার আগে ঘা পড়ে যাবে দুমদাম। মানে আপনাদের যেতেও হয়েছিল? যেতে হয়েছিল, আমি একা শুধু যাইনি, আমার পরিবারে আছে, সব যেতে হয়েছিল। তাদের কি কোনো অসুখ ছিল? না 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 না, ওরম কোনো অসুখ ছিল না, না না সেরম না, কিন্তু জোর জুলুম যেতে হবে। এটা কারা করতো, কারা এসব? এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে বাড়ির লোকজন দেখাতো, ওই ওষুধ ফষুধ কি দিত সব ওই সবে। এবার আমাদের বাড়িতে বলে দিয়েছে সব না খেতে আর কি, ওষুধটা না খেতে। আপনি বললেন যে না গেলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। কি সুযোগ সুবিধা? রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। এগুলো কি বলতো না করতো? করতো করতো, অনেকের মারধর হতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।